অনেকদিন ধরেই বিয়ে খেতে খুব ইচ্ছে করছিল। কিন্তু কপালটা এতই খারাপ, বিয়ের দাওয়াতগুলো এমন টাইমে পাইছি যে টাইমে আমি বাসায় ছিলাম না। মানে বলতে গেলে তখন আমি বরিশালে ছিলাম। বেসিক্যালি ওইখান থেকে এসে তো আর আমার পক্ষে ঢাকার বিয়েগুলো খেয়ে যাওয়ার সম্ভব না আরকি। ইচ্ছা থাকলেও উপায় হয় না। তো এরপরে হচ্ছে আমি বাসায় আসার সাথে, সাথে একটা বিয়ের দাওয়াত পেয়ে গেলাম। আমার যে হাউস ওনার, ওনার মেয়ের বিয়ে ছিল। তো আমি চিন্তা করলাম যে যাক ভালোই হলো। মনে অনেকদিন ধরে বিয়ে খাওয়ার ইচ্ছা ছিল। এরপরে দেখলাম যে বাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছে। তা আমি একটু বারান্দায় গিয়ে সুন্দর করে পোজ-টোজ দিচ্ছিলাম ভিডিও করার জন্য। আমার কাছে না খুব ভালোই লাগছিল। হঠাৎ করে একটা বিয়ের দাওয়াত। আর এটা ছিল হলুদে। আমরা মা-মেয়ে অনেক বেশি মজা করেছি আমাদের মতন। বেসিক্যালি আমরা আমাদের মতনই যেকোনো জায়গায় গিয়ে মজা করি। মজা করার জন্য কোনো পার্টনারের দরকার হয় না। ইনফ্যাক্ট আমি আর আমার ননাস যদি থাকি একসাথে তাহলে তো আর কাউকে দরকারই হয় না। আমাদের হাসব্যান্ডেরও দরকার হয় না, তখন আমাদের মেয়েদেরও দরকার হয় না। তো যাই হোক এরপরে এই যে আপু আর আমরা দুজনেই রেডি হয়ে গিয়েছি। আপু ওইদিন শাড়ি পরেছে, আমিও শাড়ি পরেছি। আর এরপরে হচ্ছে এই তো ঘরোয়াভাবে যেহেতু অনুষ্ঠান ছিল, হলুদটাও ঘরোয়াভাবেই ছিল ঘরের ভিতরেই। বাড়িওয়ালার যে বিল্ডিংটা মানে উনি নিজে থাকার জন্য যে ডুপ্লেক্স ফ্ল্যাট তৈরি করেছিল সেখানেই হচ্ছে ওনার আন্ডার কনস্ট্রাকশনের ভিতরেই হচ্ছে এই প্রোগ্রামটা হচ্ছিল। তো যে কারণে খুব বেশি গ্যাদারিং, খুব খোলামেলা জায়গাও নাই। মোটামুটি তারপরও অনেক এনজয়েবল একটা ডে ছিল। মুনতাহা বউয়ের সাথে এসে বসেছিল এবং ছবি তুলেছে। ছবিগুলো আমার ফোনে আমি রেখে দিয়েছি একটা স্মৃতি হিসেবে। মুনতাহা বোঝার পর থেকে মনে হয় এটা মুনতাহার ফার্স্ট বিয়ে যে ও গায়ে হলুদ বা বিয়ে এগুলো বুঝে। তো এরপর হচ্ছে এটা তার পরের দিন এটা বিয়েতে আমরা ৩ জনই তখন ম্যাচিং, ম্যাচিং ড্রেস পরেছিলাম। আর এটা হচ্ছে কমিউনিটি সেন্টার। এটাও হচ্ছে আমাদের রায়েরবাগেই। তো এই কমিউনিটি সেন্টারটা ডেকোরেশনটা খুব সুন্দর সাজানো ছিল। আনফরচুনেটলি ডেকোরেশনের সাথে আমার ড্রেস আর কি আমাদের ড্রেস একদম মিলে গিয়েছিল। আর এটা ছিল বউ অনেক ব্যস্ত যেহেতু সে বড় মেয়ে। তার বোনরা সবাই ছোট, ছোট। তো সে হচ্ছে সবকিছু নিজেই অ্যারেঞ্জ করছিল, আবার নিজেই পোজ দিচ্ছিল ছবির জন্য। আর কি সবকিছু দায়িত্ব। এরপরে আমরা বসে গেলাম খাবারের জন্য। যেহেতু আমার শরীরটা খুব খারাপ ছিল, আমি চাচ্ছিলাম তাড়াতাড়ি খাওয়া-দাওয়া করে তারপরে বাসায় চলে আসবো। আর এই তো আমার মেয়েও বসে পড়েছে। যদিও খাবে না কিছুই, তারপরও বসে পড়েছে। সে কি খাবে আল্লাহই জানে। তাকে হয়তোবা খাইয়ে দিতে হবে। কিন্তু সে সবকিছুর ভাগ নিচ্ছিল, গ্লাসের ভাগ নিচ্ছিল, প্লেটের ভাগ নিচ্ছিল। ইনফ্যাক্ট তাকে খাবার না দিলে সে মাইন্ডও করছিল যে আমাকে কেন দিল না। ছোট মানুষরা হয়তোবা এরকমেরই করে। আমরাও হয়তোবা ছোটবেলায় এভাবেই করেছি বাবা-মার সাথে। যাই হোক এখন বুঝতে পারছি যে কিভাবে আমরা টর্চার করেছি আমাদের প্যারেন্টসদেরকে, যেটা এখন আমাদের বাচ্চা-কাচ্চারা করে। আর আফটার অল বিয়েবাড়ির খাবার আমার বরাবরই বিয়েবাড়ির এই সবজিটা খুব পছন্দ। আর রোস্টটা তেমন একটা ভালো ছিল না, এভারেজ ছিল। কিন্তু বোরহানিটা অনেক মজা ছিল। আর পোলাওটাও বেশ ভালো ছিল। বেসিক্যালি অনেক বেশি পোলাও রান্না করলে একসাথে ম্যাক্সিমাম বিয়েবাড়িতেই হচ্ছে পোলাওটা একদম আঠালো করে ফেলে বা খুব একটা বেশি শক্ত, শক্ত থাকে। কিন্তু এটা একদম পারফেক্ট কুক ছিল। আর এই তো এরপরে খাওয়া-দাওয়া শেষে আমরা মা-মেয়ে এই বিভিন্ন ফটো বুথ ছিল ওগুলোতে একটু ভিডিও করছিলাম এবং ঘোরাঘুরি করছিলাম। কারণ বেশি সময় দিতে পারবো না, শরীরটা বেশি খারাপ ছিল। তো এরপরেই তো কিছুক্ষণ আমরা এইভাবে ঘোরাঘুরি করলাম। এই হচ্ছে বরের ফ্যামিলি মানে আমার হাউস ওনার, ওনার ওয়াইফ এবং মেয়েরা, ছেলে-মেয়েরা। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।